আমাদের এই সম্প্রীতির ইতিহাস যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, আমরা সুন্দর একটি সম্প্রীতির মাধ্যমে এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে আমরা রূপান্তর করব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে পাশাপাশি বসে আমরা কিন্তু দীর্ঘদিনের একটা ইতিহাস রচনা করেছি। সুন্দর একটি সম্প্রীতির মাধ্যমে এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে আমরা রূপান্তর করব। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সকলকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে আমার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বক্তব্য রেখেছেন। আমি আসলে একটা বিষয় পরিষ্কার করতে চাই যে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের প্রথম এবং প্রধানতম পরিচয় আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক। ধর্মীয় কারণে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, আমি কাউকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলতে চাই না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তো হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা উদযাপন করতে পারে, পালন করতে পারে, এটা দেখভাল করার প্রধানতম দায়িত্ব রাষ্ট্রের। দ্বিতীয়ত, আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, আমাদেরও দায়বদ্ধতা রয়েছে, আমাদেরও একটা দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আমরা মূলত আজকে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে এখানে আসছি। আমরা চাই বাংলাদেশের দীর্ঘদিনের যে একটা সম্প্রীতির ইতিহাস, এই সম্প্রীতির ইতিহাস যাতে ক্ষুণ্ণ না হয়। আমরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেখে আসছি হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করে আসছে। আমাদের হাজার বছরের ঐতিহ্য ইতিহাস রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে পাশাপাশি বসে আমরা কিন্তু দীর্ঘদিনের একটা ইতিহাস রচনা করেছি। তা আমরা চাই আমাদের এই সম্প্রীতির ইতিহাস যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। সম্প্রীতির ইতিহাস, সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ যাতে এগিয়ে যায়, আমরা এই সম্প্রীতির বন্ধনে, সম্প্রীতির ইতিহাসের উপরে জোর দেওয়ার উদ্দেশ্যেই আমরা মূলত সবসময় ফোকাস করি। এখানে অসংখ্য ভাই বন্ধু রয়েছেন, হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দ রয়েছেন। আপনারা এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক। আপনারা এই দেশের জনগণ, আমরাও এই দেশের জনগণ। আমরা চাই আমরা সুন্দর একটি সম্প্রীতির মাধ্যমে এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে আমরা রূপান্তর করব। আমরা কারো তাবেদারি মানব না, কারো তাবেদারির বিরুদ্ধে বা তাবেদারের কাছে বশ্যতাও স্বীকার করব না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা আমাদের নিজেদের স্বকীয়তায় এই দেশকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণে নিজেদের মধ্যে কোনো দূরত্ব না রেখে সবাই যদি মিলেমিশে এই বাংলাদেশকে বিনির্মাণ করার লক্ষ্যে কাজ করতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ এগিয়ে যাবে। পরিশেষে আপনাদের পাশে সবসময় আমরা গণ অধিকার পরিষদ আছি, ভবিষ্যতে থাকবো। ভালো থাকবেন, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।